আজকে আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি হচ্ছে অনেক পুরনো একটি জঙ্গল ছিল। জঙ্গলটি দেখতে অনেকটাই সুন্দর ছিল। শুধু জঙ্গলটি সুন্দর নয়, জঙ্গলের পাখিগুলো আরও বেশি সুন্দর ছিল দেখতে। তারা একসাথেই মিলেমিশে জঙ্গলটিতে থাকতো। তারা কোথাও এই জঙ্গল ছেড়ে যেত না, কেননা এই জঙ্গলে তারা অনেক দিন থেকে রয়েছে। বিশেষ করে এই জঙ্গলে দুটি শিয়ালও ছিল, শিয়াল দুটিও অনেক সুন্দর, শিয়ালটিও অনেক মিলেমিশে থাকতো। এই বনটিতে পাখিরা আর শিয়ালরা একসাথেই মিলেমিশে বনটিতে বসবাস করত। এই বনটি ছেড়ে তারা কোথাও যেত না, কেননা এই বনটিতে অনেকগুলো খাবারও রয়েছে, সেজন্য এই বনে ঘুরে ঘুরে তারা খায়, অন্য কোনো বনে তারা যায় না। এই বনে অনেক ধরনের খাবার রয়েছে, শিয়ালের জন্য রয়েছে ছাগল, আর পাখির জন্য হয়েছে পিঁপড়া। হঠাৎ একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে একটি ডাইনি পাখি যাচ্ছিল, আর ডাইনি পাখিটির চোখে ভালু পাখিটি পড়ে যায়, আর ভালু পাখিটিকে দেখে ডাইনি পাখি লোভ সামলাতে পারে না। ডাইনি পাখিটি লোভ সামলাতে না পেরে সেই বনেই রয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে পাখি যখন একটাকে একাই পাবো তখন চুপ করে খেয়ে নিব, আর এইভাবে সব পাখিকে খেয়ে চলে যাব এই বন থেকে। হঠাৎ একদিন একটি পাখি বনের এক সাইডে খাবারের খুঁজে যাচ্ছিল। পাখিটিকে একা দেখে ডাইনি পাখিটি সঙ্গে সঙ্গে পাখিটির সামনে চলে আসে ভালু পাখিটিকে খাওয়ার জন্য। পাখিটিকে দেখে ভালু পাখিটি অনেকটাই ভয় পেয়ে যায়, আর ডাইনি পাখিটা সঙ্গে সঙ্গে পাখিটাকে খেয়ে ফেলে। এইভাবেই আরেক দিন আরেক বনে চলে যায় পাখি খেতে। তো এই বনেও একটি পাখিকে একা পেয়ে তাকেও খেয়ে ফেলে। এইভাবে পাখি খাওয়ার একটা নেশা হয়ে যায় ডাইনি পাখিটির। একদিন জঙ্গলের সব পাখি এক হয়ে গল্প করছিল। সব পাখিকে এক হওয়া দেখে ডাইনি পাখিটি সেখানে সঙ্গে সঙ্গে চলে আসে, আর ডাইনি পাখিটিকে দেখে সব পাখিগুলো সেখান থেকে চলে যায়, আর ডাইনি পাখিটিও তাদেরকে ধাওয়া করতে লাগে। এমন সময় একটি পাখিকে ধরে ফেলে আর পাখিটিকে নিয়ে যেতে লাগে। এমন সময় পাখিটি ছুটকে পড়ে যায়, আর ডাইনি পাখিটির কাছ থেকে যদি কেউ বেঁচে যায় আর তার শরীরে যদি ডাইনি পাখিটির কোনো আঘাত লাগে, সেই জন্য সেই ডাইনি পাখিটির মতো সেই পাখিটি হয়ে যায়। আর এই পাখিটির শরীরেও আঘাত লাগার কারণে সেই পাখিটিও ডাইনি পাখি হয়ে যায়, আর সেইখান থেকে অন্য বনে চলে যায় পাখিটি। একদিন শিয়াল দুটি খাবারের খুঁজে একসাথে যাচ্ছিল, তখন শিয়াল দুটিকে একসাথে দেখে শিয়াল দুটিকেও খেতে ডাইনি পাখিটি সেখানে চলে আসে, আর একটি শিয়ালকে নিয়ে তার স্থানে চলে যায়। আর শিয়ালটি অনেক চিৎকার করতে লাগে, তবুও শিয়ালটিকে না ছেড়ে নিয়ে চলে যায়। তখন সাথের শিয়ালটাও অনেকটাই কষ্ট পায় আর বলতে লাগে এই নিয়ে পাখিদের সাথে একটি মিটিং করতে হবে। তখন শিয়ালটি আর দেরি না করে সঙ্গে সঙ্গে পাখিদের কাছে চলতে লাগলো। তো পাখিদের কাছে এসে পাখিদেরকে শিয়ালটি বলতে লাগলো আজকে ডাইনি শিয়ালটি আমার সঙ্গে শিয়ালটিকে নিয়ে চলে গিয়েছে, তো এভাবে থাকলে আমাদের কেউ খেয়ে শেষ করে দিবে। তখন টুনটুনি পাখি বলল একে ধ্বংস করার কি কোনো উপায় নেই? তখন শিয়ালটি বলল একে ধ্বংস করার একটি মাত্র উপায় রয়েছে। তখন পাখিটি বলল কি ধরনের উপায় রয়েছে? তখন শিয়ালটি বলল এই ডাইনি পাখি বৃষ্টিতে ভিজলে ধ্বংস হয়ে যায়। তখন বলল যে আমরা বৃষ্টি কোথায় পাবো, আর ডাইনি পাখিকে আমরা বৃষ্টিতে কিভাবে আনবো? তখন শিয়ালটি বলল আমার কাছে একটা বুদ্ধি রয়েছে। তখন পাখি বলল কি বুদ্ধি রয়েছে আমাদেরকে বলো। তখন শিয়াল বলল আমরা ডাইনি পাখির সামনে যাব, আর ডাইনি পাখি যখন আমাদের খেতে চলে আসবে আমরা দৌড়ে বৃষ্টিতে চলে আসব, আর আমাদের পিছে পিছে ডাইনি পাখিটিও বৃষ্টিতে আসবে, আর বৃষ্টিতে ভিজে ডাইনি পাখিটি ধ্বংস হয়ে যাবে। তখন একটি পাখি বলল অনেক সুন্দর বুদ্ধি। তো পাখিটি বলল যে চলো এখনই আমরা ডাইনি পাখির সামনে চলে যাব। তখন শিয়ালটি বলতে লাগলো চলো তাহলে সবাই আমরা একসাথে ডাইনি পাখির সামনে চলে যাই। তখন সবাই ডাইনি পাখির সামনে যায়। এইদিকে দেখতে না দেখতে সবাই ডাইনি পাখির সামনে চলে এসেছে, আর সবাইকে দেখে ডাইনি পাখিটি অনেকটাই খুশি হয়েছে, কেননা আজকে যেতে লাগবে না, তারাই তার সামনে চলে এসেছে। এই দেখে ডাইনি পাখিটি অনেকটাই খুশি হয়েছে, আর ডাইনি পাখি ভাবতে লাগলো আজকে অনেক স্বাদ করে তাদেরকে খাবো। এই কথা শুনে সবাই দৌড়াতে লাগলো, আর ডাইনি পাখিটিও তাদের পিছে পিছে ছুটতে লাগলো। এমন সময় এক জায়গায় বৃষ্টি হচ্ছিল, এই জায়গায় ডাইনি পাখিটিকে নিয়ে চলে আসে, আর সবাই বৃষ্টিতে ঢুকে পড়ে তাদের সঙ্গে সঙ্গে ডাইনি পাখিটিও চলে আসে, আর ডাইনি পাখিটির শরীর জ্বালা যন্ত্রণা করতে লাগে, আর ডাইনি পাখিটি আস্তে আস্তে ধ্বংস হতে লাগে। এইদিকে ডাইনি পাখিটি ধ্বংস হয়ে যায়, আর বনের সব পাখিরা খুশি হয়ে যায়।